হরে কৃষ্ণ। আজকে ব্রহ্মপুত্র নাঙ্গলবন্ধ স্নান। আমরা এসেছি গঙ্গার এখানে, গঙ্গা মায়ের এখানে স্নান করতে। তো জয় গঙ্গা, জয় গঙ্গা, জয় গঙ্গা। তো আমি একটু আগে গঙ্গা পুজোটা করে নেব, তারপরে আমরা স্নান করব। আর আমি নাঙ্গলবন্ধ স্নানের যে মাহাত্ম্য সেটা একটু সংক্ষেপে বলবো, যদিও আমি অত ভালো জানি না, তাও একটু চেষ্টা করব। হরে কৃষ্ণ। আমি এখন গঙ্গা মায়ের উদ্দেশ্যে সামান্য একটু চিনি বাতাসা দেব। আগে আমি ভগবানকে নিবেদন করব, তারপরে গঙ্গা মাকে দেব, তাই তুলসী পত্র দিয়ে নেব। আর ফুল দিয়ে একটু সাজিয়ে নেব। কিছুটা ফুল রেখে দেব আমরা গঙ্গা মায়ের যখন আমরা জলে নামবো তখন জলে দিয়ে দিতে। হরে কৃষ্ণ, হরি বল। আমি প্রদীপ আর ধূপকাঠি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তো এখানে একটু মা গঙ্গার আরতি দেখাবো। বাবা, কি হাওয়া চলছে না তো, থাকবে। দেখি মা গঙ্গা কি করে, মা গঙ্গার কৃপা। ভালো করে ধরে গেলেই এটা থাকবে। এটা তো জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, গঙ্গা মা, জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। হরে কৃষ্ণ। আজ ব্রহ্মপুত্র স্নান মানে নাঙ্গলবন্ধ স্নান। তো পৃথিবীতে কি করে ব্রহ্মপুত্র নদ আসলো এবং সেটার কি মাহাত্ম্য, এটা আমি সংক্ষিপ্ত একটু বলবো। আমি বাড়ি থেকে ছোট করে লিখে নিয়ে এসেছি, সেটা একটু বলবো। চৈত্রী মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথি স্নান করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে, ব্রহ্মার কৃপা লাভ করবে, পরশুরামের কৃপা লাভ করবে। পরশুরামের পিতার নাম ছিল জমদমুনি ঋষি, মাতার নাম রেণুকা দেবী। রেণুকা দেবীর ষষ্ঠ পুত্র ছিল পরশুরাম, তার ষষ্ঠ। তার আগে তার 5 জন পুত্র ছিল। একদিন রেণুকা দেবী একজন রাজবংশীর রাজাকে জলক্রিয়া করতে দেখে, মানে স্নান করতে দেখে মনে মনে কামাসক্ত হয়ে গেলেন। আর রাজা জানতে পেরে তার শাস্তি দিতে চাইল। নিজের পুত্রের কাছে বলল, তোমার মাকে হত্যা করতে হবে। 5 পুত্র মানা করে দিলেন, কিন্তু পরশুরামকে যখন বললেন, পরশুরাম তার নিজের পিতার আদেশ মেনে নিয়েছেন, তার নিজের মাকে। কিন্তু পরে অনেক অনুশোচনা করতে লাগলেন, আর হাত থেকে কুড়াল আর ছাড়াতে পারছেন না। পরশুরাম নিজের পিতার কাছে গিয়ে জানান। পিতা বলল, তুমি তীর্থ করো, কিন্তু অনেক তীর্থ করেও কুড়ুল ছাড়ছে না। তখন উনি শুনলেন ব্রহ্মপুত্র একটা নদ রয়েছেন, সেই নদের অনেক মাহাত্ম্য রয়েছেন, সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। উনি স্নান করলেন আর কুড়ুল ছেড়ে দিলেন। তখন উনি বুঝতে পারলেন অনেক মাহাত্ম্য আছে। উনি ভাবলেন এই নদটাকে কিভাবে পৃথিবীতে নিয়ে আসা যায়, কারণ ব্রহ্মপুত্র নদ আগে ছিল হিমালয়ে। তখন একটা লাঙল দিয়ে আর পাথর ভেঙে একটা নালার মতো বানালেন। নিয়ে আসতে আসতে উনি হাঁপিয়ে গেলেন। তারপর পরশুরাম ভগবান বেরিয়ে পড়লেন এটা প্রচার করার। এইদিকে ব্রহ্মপুত্র নদের পাশেই ছিল শীতলক্ষা। মা শীতলক্ষা নদীর এত সৌন্দর্য ব্রহ্মপুত্র নদ দেখে পছন্দ হয়ে গেল। তখন উনি ধাবিত হচ্ছে শীতলক্ষার দিকে, আর শীতলক্ষা লজ্জা পেয়ে নিজেকে গুটিয়ে নিল। ব্রহ্মপুত্র নদ কাছে গিয়ে মিলিত হলেন। তখনই পরশুরাম এসে দেখলো এইসব হচ্ছে, আর ভাবছে আমি জগতের উদ্ধারের জন্য নিয়ে আসলাম, আর এদিকে এইসব হচ্ছে। তখন উনি দুজনকে অভিশাপ দিলেন যে তোমাদের কাছে পাপ মোচনের যে শক্তি রয়েছে সেটা আর হবে না, সেই পাপ মোচনের শক্তিটা আর থাকবে না। তখন ব্রহ্মপুত্র নদ
হাত জোর করে বলল, তুমিও তোমার মাকে মেরে ফেলে অপরাধ করেছিলে আর আমার কাছে এসে পাপমুক্ত হয়েছো, তাই আমাকে ক্ষমা করে দাও। পরশুরাম বলল, ঠিক আছে, আমি তো অভিশাপ দিয়ে দিয়েছি। আম, এক এক বছরে একদিন চৈত্র মাসের অষ্টমী তিথিতে যেজন স্নান করবে সে সব পাপ থেকে মুক্ত হবে। হরি বল। তো আর কি করা, যাদের বাড়িতে আশেপাশে নদী কিংবা বাড়িতেই গঙ্গা গঙ্গা নদী নেই, তারা বাড়িতেই গঙ্গা গঙ্গা বলে চান করবে। আর এই তিথিটা থাকবে বা 3টা 50-এ লেগেছে, থাকবে 7টা 26 পর্যন্ত। তো যারা যারা এই ভিডিওটা দেখছো তারা খুব তাড়াতাড়ি সেই সন্ধ্যার আগে গঙ্গা গঙ্গা বলে একটু চান করে নিও। ব্রহ্মপুত্র নদের প্রণাম মন্ত্র এখন আমি বলবো। ব্রহ্মপুত্র মহাভাগ শান্তনু ফুলনন্দন অমোঘা গর্ভসম্ভত পাপং লুহিত যে হর। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। তো আমরা তো আর ব্রহ্মপুত্র নদী নেই, তাই আমরা গঙ্গা মায়ের এখানে এসেছি। এ হচ্ছে আমাদের গঙ্গা, আর এখানেই আমরা চান করে নেব আর মনে মনে গঙ্গানদকে স্মরণ করে নেব। হরে কৃষ্ণ, হরি বল। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। নদী ছিটানো মাছ ধরতেছে দিয়ে। আম আর কলা নিয়ে এসেছি বাড়ির থেকে, মা গঙ্গার উদ্দেশ্যে দিয়ে দেবো। বাবা তিলক পরিয়ে দিচ্ছে। আমিও একটু তিলক করে নিলাম, মাতাজি আমাকে তিলক পরিয়ে দিচ্ছে। হ্যাঁ দাও, দিয়ে দাও। বাসন্তী পুজো মাগো আমাদের জন্য তুমি বৈষ্ণব প্রণাম করে নিচ্ছি। বাবা দিয়ে দিচ্ছে, ওই ব্যাগটা ধরেই দিয়ে দাও। কালকেতেই ভক্তদের ভিড় বেশি, তো আমরা এই ভিড়ে আসিনি, কারণ আমরা একটু সুন্দর করে পুজোটা করব আর এখানে অত ভিড়ে পুজো করা যাবে না, তাই আমরা ওখানেই ছিলাম। আর এখানে এসেছি এক বৈষ্ণব সেবা করতে, চাল ডাল দিতে, প্রণামী দিতে এখানে এসেছি আমরা। হরে কৃষ্ণ, হরি বল। এখন আমরা বাড়ি চলে যাব।